প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হার্টবিট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা এখন দেখছেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যে ট্যুর, সেটার পার্ট 2। আসলে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি অলরেডি যে এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টের রাস্তাটা। অলরেডি আমরা মালদ্বীপ ট্যুর শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি। অনেক ভোরবেলা, তখন অলমোস্ট এখন হচ্ছে ভোর 6টা বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে 8টা, সাড়ে 8টায়। সো মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আগে যেহেতু রিপোর্টিং, সো আমাদের একটু আগেই যেতে হচ্ছে। তো এয়ারপোর্ট যে জায়গাটায় যে রয়েছে ঠিক পাশেই সমুদ্র, তারপরে বাম পাশে হচ্ছে ডিপ ব্লু সি, আর আমাদের ডান সাইড হচ্ছে এয়ারপোর্ট। তো সিটিটা আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে মানুষজনকে যতটুকু দেখেন যে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা হচ্ছে আইনটা মেনে চলে, এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো মালদ্বীপটা আসলে দেখার মতো একটা সিটি, বাট একটু কস্টলি, মানে খুব কম বাজেটে আসলে ঘুরে আসা সম্ভব না। তো এখানে দুইজন যদি আপনারা যেতে চান, তাহলে তো দুইজনের জন্য মোটামুটি প্লেন ফেয়ার সহ 1.5 লাখ টাকা মতো খরচ হবে 3 দিন বা 4 দিনে। এখন আমরা দেখছি এয়ারপোর্টের ভেতরের অংশটা। এয়ারপোর্টের ভেতরেই যে ডিউটি ফ্রি শপগুলো আছে, এটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে ঘড়ি থেকে শুরু করে, পারফিউম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, বাট এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড। সো এখানের যে প্রাইসগুলো, এগুলো মোটামুটি অনেকটাই কস্টলি। বাট যারা ব্যাচেলার আছে, তারা আসলে বাজেট করতে পারে। একসঙ্গে 4-5 জন যদি যাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে কস্টটা অনেকটা কমে আসবে। কারণ যখন আপনি একটা ট্যাক্সি ইউজ করবেন, ট্যাক্সিতে 3 জন বা 4 জন গেলে সেই ট্যাক্সি ভাড়াটা 4 জনের মধ্যেই সমান যদি ভাগ করে নেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচটা অনেকটাই কমে আসবে। এবং খাবার যেটা দেখা যাচ্ছে 3-4 রকমের তুমি একসঙ্গে সবাই খেলে, সেক্ষেত্রে খরচটা কমে আসবে। বা যত 2-1 জন যদি যাওয়া হয়, তবে সেই ক্ষেত্রে হচ্ছে খরচটা বেশি পড়বে। এখন আমরা দেখছি মালদ্বীপের যে মালে এয়ারপোর্ট, এটার ভিতরের অংশটা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে যে ডিউটি ফ্রি শপ, এই ডিউটি ফ্রি শপে যে ব্র্যান্ডেড শপগুলো আছে, সেই ব্র্যান্ডেড শপগুলো দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, মালদ্বীপ কান্ট্রির মধ্যে এয়ারপোর্টের বাইরে অ্যালকোহল বা লিকার টোটালি নট অ্যালাউ। সো ভুলেও কেউ অ্যালকোহল ক্যারি করবেন না, সেই ক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এবং আমরা আসার সময় যেটা দেখলাম যে এখানে এক ফরেনার মহিলার ব্যাগ চেক করছে, এবং যে অ্যালকোহল চেকের যে মেশিন, সে মেশিন দিয়ে চেক করছে যে ব্যাগে কখনো অ্যালকোহল ছিল কিনা, বা অ্যালকোহল উনি ক্যারি করেছে কিনা। সো এটা মোটামুটি 100% মুসলিম একটা কান্ট্রি। এখানে কোনো বার নেই এবং নাইট ক্লাব এগুলো নেই। সো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। সো আপনারা যদি চান, তাহলে এখানে ফ্যামিলি নিয়ে যেতে পারেন। ন্যাচারাল যে বিউটি, এটা আসলে এখানে উপভোগ করতে পারবেন, এবং অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি প্রিভিয়াস ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথেও চ্যানেলটা শেয়ার করবেন। এখন আমরা আছি মালদ্বীপের মালে এয়ারপোর্ট। তো সকালের ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, এবং এত সকালে এখানে আমরা লাউঞ্জে গিয়েছিলাম, বাট এখানে লাউঞ্জ কি যেটা এত সেই রকম, মানে আমাদের মন মতো কোনো ফুড পাইনি। দ্যাটস ওয়াই আমরা গ্লোরিয়া জিন্সেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখন দেখছেন আপনারা গ্লোরিয়া জিন্স, মালে এয়ারপোর্ট, মালদ্বীপ। তো আমাদের যাবার সময় হয়ে গেছে। সো আমরা এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে বেশ লম্বা একটা কিউ ছিল। এই লম্বা কিউ থেকে
আমরা ইমিগ্রেশনটা শেষ করি। ইমিগ্রেশন শেষ করার পরে কিছুক্ষণ ওয়েট করি, এরপরে ফ্লাইটের সময় হয়ে গেছে। সো দ্যাটস আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো এটা টোটাল জার্নিটা ছিল 1.5 ঘন্টার, ফ্লাইটে 1.5 আওয়ার সময় লাগে। সো মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা আসলে খুব কাছাকাছি একটা কান্ট্রি, পার্শ্ববর্তী দেশ, এবং অনেকগুলো 300 আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 300+ দ্বীপের সমন্বয় হচ্ছে মালদ্বীপ কান্ট্রিটা। মালদ্বীপের যে মালে এয়ারপোর্ট, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এখানে ন্যাচারাল বিউটি যেটা সেটা দেখা পাওয়া যায়। ঠিক সেম ওয়েতে আমাদের লাঙ্কাওয়ে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়াতে, ওইটা আরেক ধরনের বিউটি ছিল। ওইটা একদিকে ছিল সমুদ্র এবং একদিকে পাহাড়, অদ্ভুত সুন্দর একটা এয়ারপোর্ট ছিল লাঙ্কাওয়ের যে এয়ারপোর্টটা মালয়েশিয়া। তো এটাও একদিকে সমুদ্র আর এক সাইড হচ্ছে এয়ারপোর্ট। সো এটা খুব বেশি বড় এয়ারপোর্ট না, মাঝারি সাইজের একটা এয়ারপোর্ট। আজকে বেসিক্যালি এখানে হচ্ছে ঈদের দিন। সো আমরা ঈদের নামাজটা পড়েই তারপরে এয়ারপোর্টে ঈদের নামাজটা পড়ে আসলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিই। আমার সাথে ছিল মেহেদি হাসান, সে একজন আর্কিটেক্ট। তো অলরেডি আমরা শ্রীলঙ্কায় পৌঁছে গেছি। মাঝখানে কিছু ভিডিও স্ক্রিপ্ট করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সো এখন অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে আমরা ইমিগ্রেশন শেষ করি। বাট এখানে ইমিগ্রেশনটা আপনারা যখন শ্রীলঙ্কায় ক্রস করবেন তখন খুব সাবধানে, কারণ শ্রীলঙ্কার যে ইমিগ্রেশন এটা আসলে খুব একটা সুবিধাজনক না, একটু করাপ্টেড এরা। সো খুব সাবধানে শ্রীলঙ্কার ইমিগ্রেশনটা পার করবেন। পার করার পরে আপনারা বের হয়ে এখান থেকে হচ্ছে একটু সামনে গেলে বাস স্টপেজ পাবেন। আবার এখান থেকে ট্যাক্সি নিয়েও যেতে পারেন, বা ট্যাক্সি ভাড়া শুনলে হয়তো আপনারা চমকেও যেতে পারেন, কারণ এখানে টাকার মান কমে যাওয়ার কারণে এখানে যে জীবনযাত্রার মানটা বা যে আমাদের খরচটা এটা অত্যন্ত বেশি। সো আমরা ট্যাক্সি নিয়ে রেলওয়ে স্টেশনে যাই। রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে আমরা এখন গ্যালের উদ্দেশ্যে রওনা দিই। সরি, এটা আমরা প্রথমে যাচ্ছিলাম মিরিসা। সো আমরা ট্রেনে করে এখন মিরিসা যাচ্ছি, এবং ট্রেন থেকে যে ন্যাচারাল ভিউটা শ্রীলঙ্কার, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক সাইডে আপনারা দেখছেন সমুদ্র, এবং এদের এক সাইড হচ্ছে সিটি, মাঝখান দিয়ে রেলপথ। সো শ্রীলঙ্কার যেই মিরিসা সিটি এবং গালে ফোর্ট, এই দুটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, কারণ এখানেও অনেক ন্যাচারাল বিউটি আছে, প্রাকৃতিক যে সৌন্দর্য। শ্রীলঙ্কা আসলে সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সো আপনারা যদি মালদ্বীপ যান তাহলে অবশ্যই সাথে শ্রীলঙ্কার প্যাকেজটা নেবেন, কারণ যেহেতু কাছাকাছি কান্ট্রি এবং প্রায় অলমোস্ট একই খরচে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আপনারা ঘুরে আসতে পারবেন। এখন দেখছেন আপনারা শ্রীলঙ্কার সি বিচ বা শ্রীলঙ্কান যেই ওশেন সেটা, এবং আমরা এখন শ্রীলঙ্কা থেকে
সরি শ্রীলঙ্কার কলম্বো থেকে যাচ্ছি মিরিসা। তো এটা ছিল অলমোস্ট ট্রেনে 4 ঘন্টার জার্নি। আমরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, বাংলাদেশ থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে। সো এখান থেকে আমাদের পড়েছিল পার পারসন $18 করে ফার্স্ট ক্লাস যে টিকিট, এটা $18 করে পার পারসন। আমরা পৌঁছানোর পরে রেল স্টেশনে পৌঁছানোর পরে ওইখান থেকে একটা সিএনজি নিয়ে হোটেলে যাই এবং হোটেলে লাগেজ টাগেজ রেখে ফ্রেশ হয়ে সিটিটা দেখার জন্য, সিটির যে নাইট ভিউটা সেটা দেখার জন্য বের হয়েছি। আপনারা এখন দেখছেন মিরিসা সিটির নাইট ভিউ। অসম্ভব সুন্দর একটা সিটি, বাট অনেক কস্টলি। এখানে আমাদের রাতের যে ডিনারটা করছি, এটা 2 জন ডিনার করতে অলমোস্ট বাংলাদেশি টাকায় আমাদের খরচ হয়েছে 5000 টাকা মতো 2 জনের ডিনার করার জন্য। এখন আপনারা দেখছেন মিরিসা সিটি নাইট ভিউ। এবং মিরিসা সিটিতে যেটা দেখলাম যে প্রচুর ফরেনার এখানে আসে, যারা ভ্রমণ পিপাসু তারা এখানে যায় ঘুরে দেখার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য। আমরা রাতের ডিনারটা সারি আসলে অ্যাকচুয়ালি একটা বারবিকিউ ফিশ আর রাইস, জাস্ট ফ্রাইড রাইস আর বারবিকিউ ফিশ, এবং 2 জন 2 বোতল মিনারেল ওয়াটার নিয়েছিলাম। সেটার খরচ পড়েছিল বাংলাদেশি টাকা 5000 টাকা। এখন এখানে অলমোস্ট বাজে রাত 9:30। তো ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। নেক্সট আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কান ওশেন এবং শ্রীলঙ্কার যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।